আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত থেকে অনুবাদ। তোমরা কিভাবে অবিশ্বাস করো যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় এবং তোমাদের মাঝে তার রাসূলও আছে যে আল্লাহকে আঁকড়ে ধরবে, সে সঠিক পথের সন্ধান পাবে। হে ঈমানদারগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের অন্তরে হৃদ্যতা সঞ্চার করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের প্রান্তরে অবস্থান করছিলে, তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সমূহ প্রকাশ করেন, যাতে তোমরা দিক নির্দেশনা পাও। তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং ভালো কাজ করতে আদেশ দেবে ও খারাপ কাজ করতে নিষেধ করবে, এরাই সফল কাম। তোমরা তাদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তাদের কাছে নিদর্শন সমূহ আসার পর মতভেদ করেছিল। ওদের জন্য রয়েছে বিরাট শাস্তি। যেদিন কতিপয় চেহারা সাদা উজ্জ্বল হবে আর কতিপয় চেহারা কালো মলিন হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? এখন তাহলে কুফরি করার শাস্তি ভোগ করো। আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে জান্নাতে থাকবে, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো আল্লাহর আয়াত, যা তোমাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছে। আল্লাহ বিশ্ববাসীর প্রতি অবিচার করতে চান না। আসমান সমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে তা সব আল্লাহরই, আর আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেওয়া হবে। তোমরা প্রকৃত মুসলমান না হলে শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের জন্য আবির্ভূত করা হয়েছে, তোমরা ভালো কাজ করার আদেশ দাও, খারাপ কাজ করতে বারণ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। কিতাবধারীরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার আছে, তবে তাদের অধিকাংশই ফাসেক, পাপাচারী। কিছুটা কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমাদের থেকে পশ্চাদপসরণ করবে, তারপর তারা কোনো সাহায্য পাবে না আল্লাহর পক্ষ থেকে কিংবা মানুষের পক্ষ থেকে কোনো রক্ষা চুক্তির আওতা ছাড়া। যেখানেই তাদেরকে পাওয়া গেছে তাদের উপর লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের উপর আল্লাহর ক্রোধ টেনে এনেছে এবং তাদের উপর দুরবস্থার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ অবিশ্বাস করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে তারা আল্লাহর অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করছিল। তারা সবাই একরকম নয়। কিতাবধারীদের মধ্যে অটল একদল মানুষ আছে, যারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সেজদায় রত থাকে। তারা আল্লাহ পরকালে বিশ্বাস করে, ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে বিরত রাখে এবং সৎ কর্মের চেষ্টা করে। তারা সৎ লোকদের অন্তর্ভুক্ত। তারা যেসব ভালো কাজ করে তার ফল থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না।
আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্যক অবগত। যারা অবিশ্বাস করে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর সামনে তাদের কোনো উপকার আসবে না। তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে তার উদাহরণ যেন কনকনে ঠান্ডা একটি বাতাস। এমন একদল লোকের শস্য খেতে আঘাত হেনে তা ধ্বংস করে দিয়েছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছে। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঈমানদারদের ছাড়া অন্যদের সাথে ঘনিষ্ঠতা করো না। তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। তোমরা যাতে কষ্ট পাও তারা তাই চাই। তাদের মুখের কথায় শত্রুতা প্রকাশ পেয়েছে, আর তাদের মনে যা লুকিয়ে আছে তা আরো গুরুতর। তোমাদের জন্য নিদর্শন সমূহ পরিষ্কার করে দিলাম, যদি তোমরা বুঝতে পারো। দেখো, তোমরাই তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সব কিতাব বিশ্বাস করো, কিন্তু তারা তা করে না। তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা বিশ্বাস করেছি। আর যখন নিজেরা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি রাগে আঙ্গুল কামড়ায়। বলো, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো। নিশ্চয়ই আল্লাহ মানুষের মনের কথা ভালোভাবে জানেন। তোমাদের যদি ভালো কিছু হয় তাহলে তাদের তা খারাপ লাগে, আর তোমাদের খারাপ কিছু হলে তাতে তারা আনন্দিত হয়। তবে তোমরা যদি ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। নিশ্চয়ই আল্লাহ তাদের কর্মকাণ্ড আয়ত্তে রেখেছেন। স্মরণ করো, যখন তুমি যুদ্ধের জন্য মুসলমানদেরকে তাদের ঘাঁটিতে নিযুক্ত করতে সকালে ঘর থেকে বের হয়েছিলে। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। যখন তোমাদের দুটি দল হতোদ্যম হওয়ার উপক্রম করেছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন। ঈমানদাররা যেন আল্লাহর উপর নির্ভর করে। তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করো, যখন তুমি মুমিনদের বলছিলে, তোমাদের প্রভু আসমান থেকে নাজিলকৃত 3000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করলে সেটা কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? অবশ্যই যথেষ্ট হবে, যদি তোমরা ধৈর্য ধারণ করো, সতর্কতা অবলম্বন করো। আর তারা মুশরিকরা তোমাদের উপর এরকম আচমকা হঠাৎ আক্রমণ করে বসে, তাহলে তোমাদের প্রভু প্রচন্ড আক্রমণকারী 5000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ এটা করেছেন কেবল তোমাদের জন্য সুসংবাদ স্বরূপ, এবং যাতে তোমাদের মন নিশ্চিন্ত হয়। আর সাহায্য তো শুধু পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ এটা করেছেন কাফেরদের একটি অংশকে বিচ্ছিন্ন করার জন্য, কিংবা তাদেরকে অবদমিত রাখার জন্য, যাতে তারা নিরাশ হয়ে ফিরে যায়। তোমার কিছু করার নেই, তিনি হয় তাদেরকে ক্ষমা করবেন, নতুবা শাস্তি দিবেন, কেননা তারা জালেম। আসমানে আর জমিনে যা কিছু আছে তা আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণ বহুগুণ করে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হও। আর সেই দোজখকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রসুলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো।
তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাত লাভের চেষ্টা করো যার বিশালতা আসমান ও জমিনের মতো। মুত্তাকিদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। যারা সুদিন ও দুর্দিনে আল্লাহর পথে ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে? আর তারা জেনে শুনে নিজেদের কৃত কর্মের উপর জিদ ধরে থাকে না, তাদের প্রতিদান হলো তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা আর এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল বাস করবে। সৎকর্মশীলদের এই প্রতিদান কত উত্তম! তোমাদের পূর্বে নানা রকম জীবন পদ্ধতি অতীত হয়েছে, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অবিশ্বাসীদের পরিণাম কেমন হয়েছিল। এটা কোরআন মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ আর উপদেশ। শত্রুর সামনে তোমরা দুর্বল কিংবা বিষণ্ণ হইও না। প্রকৃত ঈমানদার হলে তোমরাই বিজয়ী হবে। যদি তোমাদের কোনো আঘাত লাগে তাহলে মনে করবে অনুরূপ আঘাত তো অন্যদেরও লেগেছে, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালেমদের ভালোবাসেন না। এবং যাতে তিনি মুমিনদেরকে শোধন আর কাফেরদের নির্মূল করতে পারেন। আল্লাহ তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও ধৈর্য ধারণকারীদের যাচাই করার আগেই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে বলে মনে করেছ? মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা মৃত্যু কামনা করতে, এখন তোমরা তাকিয়ে তাকিয়ে সে মৃত্যু দেখলে। মুহাম্মদ একজন রসুল বই নন, তার আগেও অনেক রসুল অতিবাহিত হয়েছে। তাই যদি তিনি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা পশ্চাদপসরণ করবে? যে পশ্চাদপসরণ করবে, পেছনে ফিরে যাবে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার দেবেন। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। মৃত্যু হয় নির্ধারিত সময়ে। যে দুনিয়ার পুরস্কার চাই আমি তাকে দুনিয়ার জিনিস দেব, এবং যে আখিরাতের পুরস্কার চাই আমি তাকে আখিরাতের পুরস্কার শান্তি দেব। আর শীঘ্রই আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব। আর কত নবী যুদ্ধ করেছে, তাদের সাথে অনেক ধার্মিক লোক ছিল। আল্লাহর পথে যুদ্ধে তাদের যে কষ্ট ক্লেশ হয়েছে তাতে তারা ক্লান্ত হয়নি, তারা দুর্বলও হয়নি এবং নতি স্বীকারও করেনি। আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। তারা কেবল বলেছে, হে আমাদের প্রভু, আমাদের পাপ ও আমাদের কাজে সীমা লঙ্ঘন ক্ষমা করে দাও, আমাদের পদক্ষেপ সমূহ দৃঢ় করো এবং কাফের লোকদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার আর আখিরাতের উত্তম পুরস্কার দান করেছেন। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের কথা মতো চলো তাহলে তারা তোমাদেরকে পিছনের দিকে ফিরিয়ে দেবে এবং তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বরং আল্লাহই তোমাদের প্রভু এবং তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী।